আরজিকর মেডিকেলে ফের হামলা হলে কিভাবে প্রতিহত করা হবে? যৌথ মহড়ায় অংশ নিল সিআইএসএফ ও কলকাতা পুলিশ। 14ই আগস্ট মধ্যরাতে ব্যাপক ভাঙচুর চালানো হয় আরজিকর মেডিকেলের জরুরি বিভাগে। প্রশ্ন ওঠে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে। আর তারপরে হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী আসে আদালতের নির্দেশে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় তা নিয়ে আজ বিকেলে আচমকা দেখা যাচ্ছে সিআইএসএফের সঙ্গে কলকাতা পুলিশ যৌথভাবে মহড়া করছে। কিছুক্ষণ আগে এমার্জেন্সির কাছে যে গেট ছিল সেই গেট বন্ধ করা থেকে শুরু করে কিভাবে ক্রাউড কন্ট্রোল করা যায় তার মহড়া হয়েছে। এই মুহূর্তে আউটডোর বিল্ডিংয়ের সামনে তারা রয়েছে এবং আউটডোর বিল্ডিংয়ের সামনেই আমরা দেখতে পাচ্ছি যেভাবে মহড়া করা আসলে প্রকৃত পরিস্থিতিতে যা যা করা দরকার সেইগুলো করছেন। এবং সেখানে পরিস্থিতি বাইরে থেকে যদি ঢিল ছোড়া হয় সেইটা কিভাবে সামাল দেওয়া যায়, গেট বন্ধ রাখা হয়, তথ্য সন্ধান এবং তথ্য আদান প্রদান করে এই যে ভবনটাকে সুরক্ষিত রাখা, জিনিসপত্র সুরক্ষিত রাখা, সেটা কিভাবে করা যায় তার একটা মহড়া, মক ড্রিল। এবং আজকে বিকেল থেকে হাসপাতালের বিভিন্ন গেটে এই মহড়া সিআইএসএফ কলকাতা পুলিশের সঙ্গে যৌথভাবে করছে। আমরা জানি যে 14ই আগস্ট রাতে আচমকা এক দুষ্কৃতীদের তাণ্ডবে হাসপাতালের এমার্জেন্সির 3টে তল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, গুঁড়িয়ে দেওয়া হয়। এবং সেই রকম পরিস্থিতি আগামী দিনে হলে কিভাবে সামাল দেওয়া যায় তারই একটা মক ড্রিল হচ্ছে এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। ক্যামেরায় সুমন হালদারের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড়ের মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছেন যে ছবি আপনাদের সামনে রেখেছি, ভাইরাল হয়েছে এই ভিডিও। ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একটি ছবি। যে ছবি ভাইরাল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে ঘটনার দিন অর্থাৎ 9ই আগস্ট ভোর 4:03 নাগাদ আরজিকর হাসপাতালের 4 তলার করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। হাসপাতালে সিসি ক্যামেরায় এই ছবি ধরা পড়েছে বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। আপনারা দেখতে পাচ্ছেন হাতে হেলমেট রয়েছে। ধর্ষণ খুনে ধৃত সঞ্জয় রায়, তাকে দেখা যাচ্ছে ঘটনার দিন অর্থাৎ 9ই আগস্ট ভোর 4:03। ঘটনার দিন 9ই আগস্ট চিকিৎসকের দেহ উদ্ধার হলো সেমিনার রুম থেকে। সেই দিনই ভোর 4:03 নাগাদ আরজিকর হাসপাতালে 4 তলার করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। দেখতে পাচ্ছেন হাতে হেলমেট রয়েছে তার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী। ময়ূর, ছবিতে যেটা দেখা যাচ্ছে, যে ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়, এই ভিডিও নিয়ে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে, কি খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যেটা এই নৃশংস অপরাধ যেটা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে হলো, যেটা 4:15 পর থেকে প্রায় 8 ঘন্টা ধরে এই নৃশংস ক্রাইম হয়েছে বলে আমরা তদন্তে প্রথম থেকে জানতে পেরেছিলাম। এই ফুটেজটা হচ্ছে 4:03, অর্থাৎ এই নৃশংস অপরাধের মিনিট 10 আগের ফুটেজ। এবং এই ফুটেজে সঞ্জয় রায়কে দেখতে পাওয়া যাচ্ছে। এটা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে করিডোরটা দেখা যাচ্ছে, এটা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের 3rd ফ্লোরের চেস্ট ওয়ার্ড। এবং এই ওয়ার্ড থেকে সোজা গেলেই কনফারেন্স যে সেমিনার রুম, যেখানে এই ধর্ষণ এবং এই খুনের মতো নৃশংস অপরাধ ঘটে। এবং 4:03 ফুটেজ, এখানে সঞ্জয় রায়কে দেখতে পাওয়া যাচ্ছে। এবং তুমি দেখো সঞ্জয়ের গলায় কিন্তু একটা নেক ব্যান্ড রয়েছে। পুলিশ প্রথম থেকে যেটা দাবি করেছিল যে সঞ্জয়ের গলায় একটা নেক ব্যান্ড ছিল, যেটা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। পরবর্তী ক্ষেত্রে সেমিনার রুম থেকে একটা নেক ব্যান্ড পাওয়া যায়। সেই নেক ব্যান্ড যেটা রিকভারি হয় সেটা সঞ্জয়ের ফোনের সঙ্গে কানেক্ট হয়ে যায়। এবং সঞ্জয় যখন অফেন্স কমিট করে বেরিয়ে আসছে, যেটা পুলিশ দাবি করে, তখন আবার তার গলায় নেক ব্যান্ড পাওয়া যায়নি, দেখতে পাওয়া যায়নি। যদিও সেই ফুটেজ এখন আমাদের হাতে নেই, তবে যে ফুটেজ রয়েছে তাতে কিন্তু এই বক্তব্যটাই করোবোরেট করছে। এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে, সঞ্জয় রায় 4:03 আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট এবং তার করিডোর, সেখানে তিনি দাঁড়িয়ে রয়েছেন। এবং এখান থেকে তিনি সোজা হাঁটবেন হচ্ছে অ্যাকর্ডিং টু সিসিটিভি ফুটেজ সেমিনার রুম। এবং সেখানে গিয়ে যাবতীয় ঘটনা এবং এই নৃশংস ঘটনা 8 ঘন্টা থেকে 35 মিনিট এই গোটা ক্রাইমটা হয়। এবং যাওয়ার সময় সঞ্জয়ের গলায় একটা নেক ব্যান্ড দেখতে পাওয়া যায়, পুলিশ আগেই দাবি করেছিল। এবং ফুটেজেও দেখতে পাওয়া যাচ্ছে গলায় একটা নেক ব্যান্ড রয়েছে, হাতে একটা হেলমেট রয়েছে।
সেই হেলমেট সঞ্জয় ব্যক্তিগত না অন্য কারোর বা কোনো প্রতিষ্ঠানের, এটা নিয়ে এখনো পর্যন্ত আমরা কোনো ইনফরমেশন পাইনি। তবে সঞ্জয় পুলিশের বাইক ব্যবহার করতো সেই তথ্য প্রমাণ আগেই আমাদের কাছে এসেছিল, এবং পুলিশও যেটা বলেছিল যে হ্যাঁ সঞ্জয় একটা সাব ইন্সপেক্টরদের বরাদ্দ করা বাইক ইউজ করতো, এবং সঞ্জয় ওই দিন 4 বার আরজি কর হাসপাতালে এসেছিল। এটা হচ্ছে তার লাস্ট মুভমেন্ট, যেটা 4টের সময় যেটা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের পাওয়া গেছিল, যার ভিত্তিতে পুলিশ আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করে। সে প্রথমে ডিনায়াল মোডে ছিল, সে বলছিল সে গোটা বিষয়টা জানে না। কিন্তু যখনই তদন্তকারী আধিকারিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে গলায় তার নেক ব্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে ভোর 4টের সময় চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে, সে কিসের জন্য ঢুকেছে, এই কোনো প্রশ্নের সদুত্তর কিন্তু সঞ্জয় রায় দিতে পারেনি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। এবং তারপর গোটা ঘটনায় সরাসরি যোগসাজশ এবং ইনভলভমেন্টের কারণে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করে। এবং আমি আবার বলছি, যে ফুটেজ দেখতে পাওয়া যাচ্ছে এটা আরজি কর হাসপাতালের 9 তারিখের ফুটেজ, ভোর 4:03 ফুটেজ, আরজি কর হাসপাতালের 3rd ফ্লোরের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ফুটেজ। সঞ্জয়ের গলায় একটা নেক ব্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে। 4:03 পুলিশ আগে দাবি করেছিল 4:15 থেকে 4:45টার মধ্যে গোটা ক্রাইমটা হয়, ফলত 4:03 মানে গোটা অপরাধের মিনিট 10 আগের ফুটেজ। এবং এখান থেকে সঞ্জয় সোজা ঢোকে সেমিনার রুমের থেকে, কারণ এই যে করিডোর এটা কিন্তু সোজা গিয়ে সেমিনার রুমেই কানেক্ট হয়েছে। সেমিনার রুম চত্বরে সিসিটিভি ফুটেজ ছিল না, কিন্তু এই সমস্ত যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যেগুলো আশেপাশের ব্লকে ছিল, সেগুলোই কিন্তু সঞ্জয়ের যে সাসপিশিয়াস মুভমেন্ট ছিল সেটাকে আরো বেশি জোরদার করে দেয় তদন্তকারীদের কাছে। পুলিশ আধিকারিকরা আগে যে ক্লেম করেছিলেন যে 4:03 সময় তাকে হাসপাতালে ঢুকতে শেষবারের মতো দেখা যায়, এবং 8 ঘন্টা পর তাকে বেরোতে দেখা যায়। গলায় তার হেডফোন ছিল যাওয়ার সময়, বেরোনোর সময় হেডফোন ছিল না, যদিও বেরোনোর ফুটেজ আমাদের কাছে নেই। তবে যে ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে 9 তারিখ ভোর 4:03 সঞ্জয় রায় ঢুকছেন, এবং এই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট থেকে সোজা গেলেই সেমিনার রুমে যাওয়া যায়, যেখানে এই নৃশংস ঘৃণ্য অপরাধ হয়েছে। এবং এটা ভোরের ফুটেজ, এবং হাতে একটা হেলমেটও রয়েছে, যদিও হেলমেটটা কার সেটা এখনো স্পষ্ট না। ধন্যবাদ ময়ূক।